মাধবীর নদীর জীবন সুবর্ণ বলতে বলতে আরোহী একটি নারীকে অশ্বের বিনিময়ে ভোগ করতে আরোহী আরোহীটা একটু তিনটি সন্তানকেই দুধমার কাছে রেখে আসতে হয়েছে মাধবীকে। প্রথম হর্ষশ্বের পুত্র সন্তান বসুমনাকে ওই দিকটা যাবো। গাছ কোথায়? আমি বলতে চাইছিলাম আস্তে আস্তে যাচ্ছ ওইখানে কেন যাচ্ছ? গিয়ে হঠাৎ একটা কিছু মনে করেছে, তাকাচ্ছ, ভালো করে তাকাই রাখলে আর জিতে পারবে। আচ্ছা সখী কবে শিশির কণা সাথে ওই দেখ তোমাকে দেখা যাচ্ছে? যদি দেখাতে হবে দেখাচ্ছি। ওই দেখ, ঠিক আছে? ওকে এগিয়ে গিয়ে বলবে, ধরে টানো, ততক্ষণে একটু ওকে পাস করেছো, পাস করাটা দেখা যাবে, তারপরে তুমি হারালে করছো। পাঁচটা ন্যাড়া না হয়ে যায়, পাতা ডাল সব ছিঁড়ে দিয়ে চলে আসে, এরপর পাতাগুলো ডাল থেকে সাজিয়ে দিচ্ছে। তারপরে ডাক্তার ছিল রোগটা করে যাওয়া পড়ে আছে সবই ওদের জায়গা থেকে আছে। তারপরও খুশি মনে হচ্ছে তোরা কি ব্যাপার বলতো? আমরা না ডাকতে আজ একাই যে বড় কি জানি আজ ভোর না হতেই ঘুমটা ভেঙে গেল। অত করে তোদের ডাকবো তাই আর আমরা সারা বাড়ি খুঁজে মরি। তা এখানে এলেই তো তা তো খোঁজা কিসের? হ্যাঁ আমরা জানি সবাই ডাক পড়েছে যে তোর রূপবতী কন্যাকে আমায় দান করেছেন। যথার্থ দানশীলতা সর্বজন বিদিত। এও জানতে পেরেছি ওই অশ্ব আপনি দান করতে পারেন এমন এক নারীর বিনিময়ে যে আপনাকে রাজ চক্রবর্তী পুত্র উপহার দিতে পারে। হ্যাঁ, এই খবরও যথার্থ। এই অশ্বের আমার বিশেষ প্রয়োজন। একথা রাজা যজাতিকে জানালে অশ্ব তার কাছে না থাকায় তিনি অশ্বের পরিবর্তে তার একমাত্র সুশীলা রূপবতী কন্যাকে আমায় দান করেছেন। আচ্ছা স্বামী সেবা পরে তো ভালো সাজিব, এরপরে কি আবার আমি রিপিট করবো? কাঁদিস না, বলতে বলতে তো এটা আচ্ছা কাঁদিস না, হয়ে গেছে তো। কাঁদিস তুমিও প্রায় কাঁদো করে গাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা
রূপবতী কন্যাটি তোমাদের অভিষ্ট লক্ষ্য পূরণে সহায়ক হবে। এবার এবার সহায়ক হবে। এবার বন্যা ওই আসছে বন্যা আমাদের সময় কি আমার মান রক্ষা করতে পারবে? এই মুহূর্তে তুমি ত্রাণ আমার। কি বলছেন পিতা? আমায় আজ্ঞা করুন, আমি একটা আজ্ঞা বহ। এই যে এই যুবা ঋষিকে দেখছো, ইনি মহারিষি গালো। প্রণাম করে একে। ভীষণ ভাবে রয়েছে, খুব শীত লাগবে, এটা মাথায় রেখো। ঠিক আছে ঠিক আছে আমারটা সঙ্গে এনেছি এই কন্যাটিকে কোথায়? সঙ্গেই এনেছি। অপেক্ষা করুন, ভেতরে আসতে বলি। যজাতি কন্যা, যজাতি কন্যা, এসো এসো, মহারাজ সমীপে উপস্থিত হও। বাহ, এসো 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 জয়জাতি কন্যা, বসো বসো। বাহ, এই যে প্রকৃতই, এই তো প্রকৃতই এই রূপবতী। যদি অনুমতি করেন তো কন্যাকে একটু ভালো করে অবশ্যই, যোগ্য না দেখে গ্রহণ করতে বলি কি করে? ঠিক আছে এবার দেখছি আপাতত দেখছি দেখে তারপর এবার একটু উঠে দাঁড়াও, এবার একটু উঠে দাঁড়াও সুন্দরী। দেখি মুক্তি তোলো, দেখি দেখি মুক্তি তোলো, অসাধারণ। অসাধারণ। একটু এপাশ ফেরতো, একটু ধরেছে গাছ করেছে, একটু এবার সরো, ধরে জি, ধরে ফেলো। ধরে গেছে, একটু এবার সরো, একটু একটু এবার ফেরতো। জানো এবার বিদ্যুৎ আর বিদ্যুৎ আছে না? এবার হেঁটে এসো তো আমার না, কাছে। বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ কথা আছে একটা। ও, এই এবার ফেরত পড়ে গেছে, ওই যে টাচ করেছে, টাচ করে টাচ করে। হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ, এবার পেছন ফেরো, এত রকমের মিশমিশ করছে, হ্যাঁ? এবার পেছন ফেরো, একটু ফেরত। ও, বিদ্যুৎ। এবার পেছন ফেরো। এই পেছন ফেরত। এবার একটু পিছিয়ে। এবার হেঁটে এসো তো আমার কাছে। এবার একটু এসো তো আমার কাছে, আমার দিকে। বাহ, বাহ, প্রতিটি পদক্ষেপ যেন জীবন পদক্ষেপ যেন নিক্ষণ ধ্বনিত, নিক্ষণ ধ্বনিত। তোমারই বটে। একবারই বটে। দেখি এই বা হাতখানা দেখি, তোর বাপখানা দেখি। এই তো হস্ত এই তো হস্তরেখায় রাম চক্রবর্তী প্রতিষ্ঠ হচ্ছে। ভারী সুলক্ষণ, আরে সুলক্ষণ, রূপবতী। রূপবতী। তোমার নাম কি এবার বলো? সবার নামটি বলো। মাধবী। অপূর্ব, অপূর্ব, অপূর্ব কণ্ঠস্বর। অপূর্ব কণ্ঠস্বর। মাধবী, হ্যাঁ। মাধবী। হ্যাঁ, লতিকায় লতিকাই বটে। লতিকাই বটে। বসো বসো এবার বসো। বসো এবার মাধবী। বসো, মাধবী। খুশি গেল। হ্যাঁ, বেশি গেল। ও হচ্ছে এই সুলক্ষণা যাতে ও হচ্ছে এই সুলক্ষণা কন্যাকে দিয়ে সিদ্ধ হবে তোমার কার্য। আমার আমার কাছে। সিদ্ধ হবে আমার কার্য। এ সংবাদ যথার্থ। এরূপ অশ্বের আমার বিশেষ প্রয়োজন। একথা রাজা যজাতিকে জানালে অশ্ব তার কাছে না থাকায় তিনি অশ্বের পরিবর্তে তার একমাত্র সুশীলা রূপবতী কন্যাকে আমায় দান করেছেন। এই কুমারী কন্যাটিকে দিয়ে যদি আপনার কার্য সিদ্ধ হয়, তাহলে তার পরিবর্তে আমাকে অশ্ব দান করতে আপনার আপত্তি হবে না নিশ্চয়? আপত্তি বলছেন কি? আপনার কার্য সিদ্ধি হলে তো আমি নিজেকে ধন্য মনে করি, কিন্তু কন্যাটি কোথায়? সঙ্গেই এনেছি। অপেক্ষা করুন, ভেতরে আসতে বলি। আমার তো কোথায়? যজাতি কন্যা, যজাতি কন্যা, এসো এসো, মহারাজ সমীপে উপস্থিত হও।
এসো এসো জননী তনয়া, বসো। আহ, এ তো অপূর্বই সুন্দরী। ঋষিবর, ঋষি কালো, যদি আপনি অনুমতি দেন তো এই কন্যাটিকে আমি যদি অবশ্যই দ্রব্য না দেখে গ্রহণ করতে বলি কি করে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ওটাই আছে। এমন ব্রহ্মচারী আদরের কন্যাকে আর কতদিন আইবুড়ো সাজিয়ে রাখবেন? সংসারের দুর্নাম, পরনিন্দা, পরচর্চা, তোমার আপনাকে স্পর্শ করে না। আমাদের অবস্থা আপনি বুঝবেন কেমন করে? বাইরে আমাদের মুখ ঢেকে বেরোতে হয়। এখনো যদি সংসারের মান মর্যাদা বজায় রাখতে চান, তাহলে রাজবংশীয় নিষ্প্রয়োজন যেমন তেমন একজন পুরুষ মানুষ জুটিয়ে কন্যাকে বিদায় করুন। শোনো 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 তোমরা, আমি আমি ইতিমধ্যেই একটা ব্যবস্থা গ্রহণ করেছি। মুনি ঋষি শুক্রাচার্যকে সব জানিয়েছি। উনি উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আমি আমি তার প্রতীক্ষায় রয়েছি। বলেছেন আজ অথবা কাল আসবে। আর যেন বলতে না হয় আমাদের, মনে থাকে যেন, তাই যেন হয়, এই বলে গেলাম। কিছু বলো যজাতি কন্যা। গুরুদক্ষিণা দিতে না পারলে মহাপাতকী হব আমি। ইহলোকেও সুখ পাবো না, মৃত্যুর পর স্বর্গলাভেরও কোনো আশা রইল না। তোমাকে দিয়ে কোনো কাজ হলো না আমার। সারা জীবনের শ্রম তপস্যা সব নিষ্ফল হয়ে গেল। ঈশ্বর, রাজকন্যা হয়ে এও জানো না যে রাজারা কুমারী মেয়ে পছন্দ করে? এক রাজার কাছে 1 বছর কাটানোর পর অন্য রাজা তোমাকে স্পর্শ করবেন না। এসব বুঝতে পারছো কিছু? এটা কোনো সমস্যা নয়। মানে আমি তখন খুব ছোট, নেহাতি বালিকা। সে সময় এক গ্রন্থবাদী ঋষিকে সেবায় তুষ্ট করেছিলাম আমি। তিনি আমাকে বর দিয়েছিলেন, প্রতিবার সন্তান প্রসবের পর তুমি আবার কুমারী হয়ে যাবে। হ্যাঁ, বলছো এরকম হয় নাকি? হবে না কেন? আপনাদের মতন পুরুষের চাইলে বর দিলে সবই হয়। সবই তো আপনাদের চাহিদা নির্ভর, ইচ্ছা নির্ভর। নারী আর কুমারী থাকে না। আমার কি কারোর জন্য প্রণয় জাগেনি? আমরা কি কথা বলছিলাম? বলা হয়ে গেছে, এবার ভেবে দেখবেন আপনি। ও হ্যাঁ, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তুমি আরেকবার আমাকে জীবন দান করলে যজাতি কন্যা। লক্ষ্মীজি, আর বিলম্ব নয়, এখনই আমাদের উদ্দেশ্য হবে অযোধ্যা। তার আগে আমাকে একটা কথা দিন। বলো, কি কথা দিতে হবে? আপনার অভিষ্ট সিদ্ধ হলে আমাকে আপনি আপনার কাছে। দেখো, সে আর বলতে, আমি কি বুঝি না? একা এমন করে জীবন কাটাতে কোন মেয়ে চায়? বুঝতে চাই তো।